নাম তুলছে, কোথাও পরিবার শিফট হয়েছে, বিয়ে করেছে, অন্য জায়গায় গেছে, তার নামটা তুলছে না। এরপর আবার হিয়ারিং আসবে, হিয়ারিং এ কিন্তু ডাকলে যাবেন, কেন জানেন তো? না গেলে আপনার নামটা কেটে দিয়ে গেলে আমরা চাই না, নামটা কেটে দিয়ে বলবে তুমি এদেশের নাগরিক নও। আমরা আপনাদের সাহায্য করব। কি করে সাহায্য করব? আমাদের প্রত্যেকটা বুথে বুথে ক্যাম্প করতে বলেছি, যাতে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন ভালো করে। দ্বিতীয়ত, গভর্নমেন্টকে আমি অলরেডি অ্যানাউন্স করেছি পরশু দিন, সেটা বলছি, আমরা বুঝে বুঝে মানে গ্রাম সভা বেছে বেছে আমরা মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি বলে একটা করে বুথ ক্যাম্প হবে। যার শংসাপত্র নেই, যার কোনো কিছু অভাব আছে, সেই ক্যাম্পে যাবেন এবং গিয়ে বলবেন আমার একটা প্রবলেম আছে, আমাকে এটা করে দিন। গভর্নমেন্টও করবে গভর্নমেন্টের কাজ, আর পার্টিও করবে পার্টির কাজ, এটা মাথায় রাখবেন। আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় এটা দেখা আমাদের কাজ। বিজেপি যদি মনে করে গায়ের জোরে বাংলা দখল করবে, সবকিছু তো গায়ের জোরে, কোন সংবিধান মানে না, কোন নীতি মানে না, এক শ্রেণীর মানুষের উপর ওদের রাগ, সংখ্যালঘু তারাও, মথুরা তারাও, রাজবংশী তারাও, তো যারা মারা গেছে তাদের মধ্যে তো অর্ধেকের বেশি হিন্দুও আছে। কালিদাসের গল্প জানেন তো? যে ডালে বসেছিল সেই ডালটাই কেটে দিয়েছিল। সুতরাং এমন কিছু কেউ করবেন না, যে গাছের ডালে বসে আছেন সেই গাছের ডালটা কাটবেন। এসআইআর করে বিজেপি আরো গেছে, যেটুকু ছিল সেটুকু গেছে, আরো যাবে। ওদের শূন্য করে দিন, ওদের ঘর শূন্য করে দিন। বিহারে চালাকি করে 4টে করে ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করিয়েছিল। মনে রাখবেন, ইন্ডিপেন্ডেন্টরা ভোট কাটলে আপনার লোকসান, বিজেপির সুবিধা, সুবিধা করতে কাউকে দেবেন না। আর যারা ইলেকশনের সময় ব্ল্যাকমেলিং করে তাদের বলবেন এখন ব্ল্যাকমেলিং নয়, জীবন বাঁচাবার সংকট সময়, জীবনের অস্তিত্ব রক্ষা করার সময়, জীবনের সম্মান রক্ষা করার সময়। লক্ষ্মী ভান্ডার আমার এখানে প্রায় 2,21,00,000 মা বোনেরা, কন্যাশ্রী 1 কোটি, রূপশ্রী